জুকুনি গাছ যে সত্যি আকারে এত বড় হয় আমার জানা ছিল না। এই একটা গাছ মনে হয় আমার গার্ডেনে সবথেকে দ্রুত বাড়তেছে এবং আমি আগে একবার যখন ১ম খুব বড় হয়েছিল রাবিট এসে সব খেয়ে দিয়েছিল। এরপরে দেখেন এটা খুব দ্রুত আবার বেড়ে গেছে। তো আজকে আমি চিন্তা করছি যে এটাকে একটু ছাঁটাই করে দেব। আমি বড়, বড় ডাঁটা সহ পাতাগুলা সব কেটে নেব। আর এদিকে আজকে প্রায় পুরো সপ্তাহ আমার মনে হচ্ছে ওয়েদার ব্রডকাস্ট রেইন দেখাচ্ছে, প্রচুর বৃষ্টি হবে দেখাচ্ছে। তাই আমি লাউ গাছের ছোট একটা মাচা করে দিচ্ছি জাস্ট আগাটা ওঠার জন্য। কারণ মাচা করতে আমাকে আমার হাসব্যান্ডের সাহায্য অবশ্যই লাগবে। এদিকে বলতে না বলতে দেখেন কি সুন্দর করে এগুলো সব কেটে নিয়েছি। গাছটাকে একটু ছাঁটাই করে দিয়েছি। যাতে ওই গাছের আশেপাশে যে গাছগুলো আছে এগুলো একটু নিঃশ্বাস নিতে পারে। আর এদিকে আজকে হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা চলতেছে। আমি কোনো দলের না, তবুও আমি সবার সাথে আর্জেন্টিনাকে সাপোর্ট করি যেহেতু আমাদের পরিবারের বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থক। আর ১-১.৫ ঘন্টা ধরে বসে সত্যি যে পুরো ম্যাচটা দেখবো সত্যি এটা আমাদের দ্বারা সম্ভব না। এখন একটা আমাদের এখানে খেলা শুরু হয়ে গেছে। আর ২ টায় আমাকে বের হতে হবে মেয়েকে স্কুল থেকে আনার জন্য। আর ১ ঘন্টার মধ্যে আমাকে টুকটাক কাজ সারতে হবে। তাই খেলার ফাঁকে চলে গেলাম একটু রান্না করতে। আর হচ্ছে এদিকে হচ্ছে আজকে হচ্ছে যে লাল শাকটা গতকাল রান্না করে সো এদিকে একদম বেশ করে রসুন দিয়ে আজকে লাল শাকটা ভাজা করব। আর দুপুরে শুধু লাল শাক দিয়ে ভাত খেয়ে নেবো। বাট কিন্তু ভাতটা খাওয়া হবে মেয়েকে স্কুল থেকে এনে প্রায় ৪:৩০টার পর। কারণ মেয়েকে আনতে যাওয়ার আগে ড্রাইভ করার আগে যদি আমি ভাত খেয়ে নিই আমার প্রচুর ঘুম হয় এবং আমার প্রচুর ভয় লাগে। তাই এখন একদম ভাত খাওয়াটা অ্যাভয়েড করি। গতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার সাথে, মানে খুব ঘুম আসছিল গাড়ি চালাতে গিয়ে। এরপর থেকে এখন আর খাওয়াটা করি না। আর এদিকে মাছগুলা রান্না করব মূলা দিয়ে, যদিও আজকে দুপুরের জন্য শাকটাই এনাফ আমার জন্য। যাই হোক এদিকে দেখেন বলতে না বলতে ২টা ২০ হয়ে গেছে, একটু লেট। আর এখন অয়নকে নিয়ে বের হয়ে যাচ্ছি আমার মেয়েকে আনতে। আর আমার এই জায়গাটাতে এখন প্রচুর ফুল হয়ে গেছে এবং প্রচুর ফুলের গাছ উঠতেছে। আর আমি যে গাঁদা ফুলগুলো লাগছিলাম এগুলো দেখলাম আকারে তেমন একটা বড় হচ্ছে না, যেগুলো আমি বীজ করছিলাম ওই গাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে। সো আমাদের পার্কিং লট থেকে পিছনে মেন রোড যেতে আমাদের প্রায় অনেকটুকু যেতে হয়। আর এখন আমি মেন রোডে উঠে পড়লাম। আমেরিকাতে গাড়ি চালানো এটা কোনো শখের জিনিস না, এটা হচ্ছে আপনার সত্যি একটা খুব প্রয়োজনীয় জিনিস। কারণ আপনার যখন মা-বাবা থাকবে, বয়স্ক শ্বশুর-শাশুড়ি থাকবে অথবা আপনার ছেলে-মেয়েরা থাকবে, একটা গাড়ি দিয়ে একজনের উপর ডিপেন্ড করা সত্যি অনেক কষ্ট হয়ে যায়। তো বৃষ্টি পড়তেছে, এদিকে মেয়েকে তো আমি নিয়ে আসলাম। এখন অয়ন দেখেন, অয়ন এরকম গাড়িতে উঠবে আর পুরোটা পথ ধরে প্রচুর ঘুমায়। এখন ওকে ঘুমসহ নিয়ে আসতেছি। যদিও আরও কিছুক্ষণ ঘুমায় তাহলে দেখবেন আমি ওর সাথে ঘুমিয়ে যাচ্ছি। যদি ও না ঘুমায় উঠে যায় তাহলে তার কিছু করার নাই। আর গাড়িটা মনে করে বন্ধ করে দিচ্ছি। মাঝে মধ্যে গাড়ি বন্ধ করতে একদম ভুলে যাই। আর আমার হাসব্যান্ড এসেই বকা দেয়। আর অয়নকে এখন বেডে রেখে দিলাম আর আমি ২ টো করে ভাত খেয়ে নিচ্ছি। তারপর হয়তো